আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার একটু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজ সকাল সকাল করেই শুরু করলাম। এখন বেলা বাজছে 10টা। তো আমার দাদু ভাই শুয়েছিল, বড় দাদির কাছে দিয়ে আসলাম। এই দেখেন, বৃষ্টির কারণে কাঁথা মাথা সব ঘরের ভিতরেই নাই দেওয়া লাগে, কারণ শুকায় না তো বাইরে। লাগে, ছোট মানুষ কোন সময় লাগে তার ঠিক নাই। আমার দাদু ভাইয়ের জামা কাপড় সব এই ঘরে। তো এখন সকালে কাজ সারবো, সকালে নাস্তা কোনো রকম হয়েছে। এখন আবার রান্না বান্না করবো, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো আজকে কি রান্না করবো? আজ ডিম রান্না করব, আর দেখি কি করা যায়। রোজ দিন মাছ ভালো লাগে না, আর আমার ছেলে খায় না প্রতিদিন মাছ। তো ঘরগুলো এখন পরিষ্কার করব। তো এই যে কোনো রকম বিছানাটা গুছাইলাম। দাদু ভাইয়ের বিছানা এই যে রেডি করে রাখলাম, কাঁথা মাথা সব কিছু এই যে ঠিক করে রাখলাম, যাতে চাহিদা মাত্রই পাওয়া যায়। তখন ঘরটা ঝাড়ু দেব। এদিকে ভিজা কাপড় চোপড় নাড়ি দিলাম। রান্না ডিম সিদ্ধ করতে দিছি, দেখি কি হচ্ছে। এই যে ডিম সিদ্ধ হচ্ছে, এদিকে ডিম রান্না করবো। আর দেখি মাছ, পিউলি মাছ আছে, পিউলি মাছ যদি রান্না করতে বলে তো করে দেব, নাহলে অন্য কিছু করবো। আগে একটা তো করি আপাতত। তো আস্তে আস্তে রান্না বান্না শুরু করি, আস্তে আস্তে কাজ করা ভালো, কারণ আমার দাদু ভাইয়ের জন্য আমি একটু তাড়াতাড়ি কাজ করি। কোন সময় একটু কান্নাকাটি করে তার ঠিক নাই, তাড়াতাড়ি কাজ করে নেওয়াই ভালো। যার বাড়ির ছোট মানুষ আছে তারা সবাই তাড়াতাড়ি কাজ সারার চিন্তা ভাবনাই করতে হয়, কারণ ওদের একটু সময় দেওয়া লাগে। দুইটা শালিক কিন্তু অনেক সুন্দর লাগছে। তো ডিম সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন ডিম আলু রান্না করব, ঝোল করবো। এই যে তার জন্য সিদ্ধ হয়ে গেছে, এখন ছুলবো আমি। এইদিকে আমি মশলা করে নিলাম। এই যে ছোলা হয়ে গেছে। আমি এবার রান্না করার জন্য চুলার উপরে কড়াই দিয়ে দিই। এই যে হয়ে গেছে ছোলা। মাছই কোনতে কাটছে। তো এই যে ডিম রাখছি রান্নার জন্য। তো এই যে আমার ডিমের ঝোলে পানি দেওয়া হয়ে গেছে, ডিম দিয়ে দিলাম। এইদিকে যে আমার মা আছে, দেখেন আমার মাক দেখাচ্ছে। হ্যাঁ, মা আসবে তাই দেখছে। আর মাকে কিনে আসতে দেখেন, বাদাম নিয়ে আইছে 2 কেজি। আর কুইলো নিয়ে আসে, হাওয়া দিচ্ছে। কুইলো নিয়ে আসে দেখেন, আরো কিনে। মার মতন দরদের জিনিস হয় না আসলে। কি করবো, আমার বেটার পর আমার কাজই হইতা। তো এই যে হয়ে গেল আমার তরকারি রান্না। আছে, ঘরে আছে।
শুয়ে আছে। দেখেন কিভাবে শুয়ে আছে দিয়ে, ওরে বাবা রে বাবা, দাদির পাগল হয়। 3 ঘন্টা শুয়ে আছে আমার কাছে, একটা নড়াচড়া কিচ্ছু নাই, খালি খাচ্ছে আর সচ্ছে। খাচ্ছে আর শোচ্ছে। হ্যাঁ আর আমার ভাই খুব ভালো, সকালবেলা বড় দাদা দেখে বলছে সাকিবের মতো খুব শান্ত হবে। হ্যাঁ এমনি শান্ত একটু, খুব শান্ত। শরীরটা খারাপ হলে একটু ই করে, তাছাড়া না কাটা কাটে না, ছোট মানুষ আছে বুঝাই বোঝাই যায় না, কিন্তু রাত্রিবেলা একটু জ্বালাই খালি। হ্যাঁ চোর না আসে, চোর চাইদিকে আমার বাড়ি এমনি চোর বেশি এইদিক। আমার সাবরি ও, তো এই যে আজকে আমি পান্তা ভাত খাবো। দেখি পান্তার কি স্বাদ, অনেকদিন খাওয়া হয় না পান্তা। না স্বাদ হয় সেবি, পান্তা ভাত নাম যদি খাওয়া যায় না। কাঁচামরিচ নেবো আর পেঁয়াজ নেবো। আকাশি মরিচ, খুব ঝাল এই মরিচে, প্রচুর ঝাল। কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে পান্তা ভাত সেই স্বাদ লাগে। এই যে পেঁয়াজ, তা আমি এখন খাবো পেঁয়াজ দিয়ে কাঁচা করতে। কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে মা বেটাই কথা হচ্ছে, যে এদিকে পটল ভাজি হচ্ছে আবার। এই যে বাদাম ভাজছি আর খাচ্ছি। এই যে বিয়ের বাড়ি অনেক খাই আসলাম সুযোগপুর থেকে। তো এই যে বাদাম ভাজছি, এইদিকে বাদাম ভাজা হচ্ছে, এইদিকে খাওয়া হচ্ছে। এই দেখেন আমার দাদু ভাই চেতন ঘুম পাড়ছে, কত কত কাঁদছে চোখ। তো এই যে ঘুমায় আছে, এই যে গোসল করে এই যে মা ঘুমায় সাইছে, ঘুমিয়ে আছে। আসলে না বাচ্চা কাচ্চা না থাকলেও মনে হয় যে ঘর ভরা ভরা লাগে না, এখন অনেক ভালো লাগে। কিন্তু তো এই কাপড় চোপড়গুলো তুলবো এখন। উপরে কাঁথা চাদর সব আছে, বাইরে কাপড় চোপড়। মাহির মুরগি বড় হয়ে গেছে, দেখেন সেই ছোট্ট বাচ্চাটা, হাতে থাকা বাচ্চা। তো একটু বাইরে দেখি ঘুরে আসি, অনেকদিন বাইরে যাওয়া হয় না। ট্রেনের শব্দ, ট্রেন যাচ্ছে আমাদের বাড়ির পাশে, ট্রেনের রাস্তা তো, ট্রেন যাচ্ছে। সেনা বাড়িতে একটু বেলায় আসি। তো এই কাপড় চোপড়গুলো তুলবো এখন। উপরে কাঁথা চাদর সব আছে, বাইরে কাপড় চোপড়। মাহির মুরগি বড় হয়ে গেছে, দেখেন সেই ছোট্ট বাচ্চাটা, হাতে থাকা বাচ্চা। তো একটু বাইরে দেখি ঘুরে আসি, অনেকদিন বাইরে যাওয়া হয় না। ট্রেনের শব্দ, ট্রেন যাচ্ছে আমাদের বাড়ির পাশে, ট্রেনের রাস্তা তো, ট্রেন যাচ্ছে।
লাগতেছে না, বাড়িতে একটু বেলায় আসি। আমি আর হাফসা এই যে হাইটে আসছি রাস্তায়। আমি কি হাই হাফসা? মামি আমি হাই আমি এটা আমার স্বাস্থ্য ননদের মেয়ে। হাফসা কোন স্কুলে পড়ো? আমি আজ নার্সারি কোন স্কুলে? শাইন ক্যাডেটে। শাইন ক্যাডেট। শাইন ক্যাডেট স্কুলে পড়ে ঝাপতলায় গলিত। তো হাফসার সাথে অনেক দিন ভিডিও করা হয় না, তাই হাফসার সাথে হাঁটি একটু পথে। কাদা বৃষ্টিতে বাড়াইনি হয় না, তাই না হাফসা? আব্বু কই? আব্বু আব্বু ওই যে থানায় রয়ে গেল। থানায় গেছে? ওর আব্বু যে পুলিশের চাকরি করে তো ডিউটিতে রয়েছে। আজ আসবি? হ্যাঁ, আজ আর আসবি না নে। আজ আর আসবি না নে? হাফসা আর আসবি পুলিশ না নে, পরে ওই যে আব্বু থানাতে থাকি আর মাইশা বাড়ি থাকবি। মা হিসাবে থাকবি নি? পুলিশ আছে, ওই পুলিশগুলো চোর ধরতে যায়। চোদ্দতে যায়? আব্বুর বলে সাইকেল বলে তার চোর চুরি করেছে। পুলিশের সারা সাইকেলও চুরি করে? হ্যাঁ দেখেন পুলিশ চোর পুলিশেকেও ছাড়ে না, চোর পুলিশেকেও ছাড়ে না, পুলিশের সাইকেলও চুরি করে। আয়, আমার বাড়ির সামনে এই রাস্তাটা খুব ভাঙছে। ফুল দেখে আসি। ওই দেখেন রঙ্গন ফুল, হলুদ রঙ্গন, হলুদ ফুল, লাল ফুল, এইটা সাদা ফুল। খুব সেন্ট ফুলের। এই যে এটা এটা অনেক ওরে আল্লাহ, এটা তো হেবি সুন্দর লাগছে। এই যে এই ফুলটা কিন্তু অনেক সুন্দর, হেবি সুন্দর। গেটের সাথে মনে হচ্ছে যে হয়ে যাচ্ছে, ছড়াই যাচ্ছে। লাগাইছে কোনো শিকড় কোন জায়গায় গাছটার? ও এই যে এই গাছ, এই শিকড় দিয়ে হচ্ছে এই ফুল। এটা এই যে এটা এটা তো পেয়ারা গাছ মনে হচ্ছে। এই যে আমার শিন বাবু শিনের ফুপ্পির কোলে উঠছে। এই যে তো এই তো আমাদের রাস্তায় থেকে ঘোরাফেরা হয়ে গেল, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। এই যে আমার হাফসা। হাফসা কিন্তু অনেক ভালো মেয়ে একটা, তাই না? ওই যে আরেকটা একটা ফুল ফুটেছে, কোন একটা ফুল না চাল কুমড়ো গাছ? এটা চাল চাল কুমড়ো। আমাদের নারিকেল গাছ। কাদা, ও বাবা মশা কিরে মন না।